আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না করব বিরিয়ানি। এটা আমি রান্না করছিলাম শুক্রবারে স্পেশাল কিছু রান্না করতে ভালোই লাগে, এই জন্য আজকে রান্না করছি বিরিয়ানি। এখানে প্রথমে নিয়েছি গরুর মাংস, তারপরে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর সাথে দিয়েছি মরিচের গুঁড়া, আর লবণ দিয়েছি কিছুটা, আর দিয়েছি টক দই, আর এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। সাথে দিয়েছিলাম কিছু টমেটো, ফ্রোজেন টমেটো দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আমার হাতে খুব বেশি সময় নয়, আমি এটাকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি আজকে। এই তো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি চলে আসছি, এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তার তেলটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আমি প্রেসার কুকারে ওটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্না করব চালটা। এখানে আমি প্রথমে দুধ আর পানি একসাথে দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম হয়ে গেলে এখানে দিয়েছি কিছু শাহি জিরা। আর এদিকে এখন আমি পোলাও চালগুলো ভাজি করে নিচ্ছি ভালোভাবে। ভাজি করা হয়ে গেলে এটাকে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আজকে আমি রাইস কুকারে রান্না করব বিরিয়ানিটা। অনেক বেশি ঝরঝরা হয় রাইস কুকারে রান্না করলে, কিন্তু রাইস কুকারে এই জন্য দিয়েছি। এরপরে এদিকে আমি বিরিয়ানিতে তো আলু থাকাই লাগবে, মাস্ট। আলু খুব বেশি পছন্দ আমার। এই তো এদিকে আমি আলুটাকে ভাজি করে নিচ্ছি। এখানে আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভাজি করে নিয়েছি। আর এদিকে আমার প্রেসার কুকারে যে মাংসটা দিয়েছিলাম সেটাও অনেকটা সিটি দিয়ে নিয়েছি। মাংসগুলো একদম নরম হয়ে গলে গিয়েছে। এরপরে আমি আলুগুলো মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে। আর এদিকে আমার ভাতের পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন মাংসগুলো ভাতের মধ্যে দিয়ে দিব। আর ভাতটা 80% কুক হয়ে গিয়েছে, আর বাকি 20% আমি মাংসের সাথে রান্না করে নেব। এই তো এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি চালের মধ্যে। দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে। মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি এখানে এরপর সেই ঘি দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। এই তো এরপরে আমি এখানে ভাতের সাথে আরও কিছু বিরিয়ানি যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়েছি, যেটা দিলে অনেক ঘ্রাণ হয়। আর সাথে উপরে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আমি ভুলে গিয়েছিলাম ঘিটা যখন দিয়েছি ওই সময় ভিডিও করতে। এই সময় আপনারা ঘি দিয়ে নেবেন। আর এই তো আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই তো আলুটাও অনেক বেশি গলে গিয়েছিল, মাংসটাও অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।